রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের সেই জুলাই অনেক ভূমিকা ছিল আপনার। আমি জানি আপনি আইইউসিয়ান। আপনাদের আইইউসির যতগুলো ছাত্র আছে এদের উপর হামলা হয়েছিল শুনছিলাম জুলাইতে। এই অভ্যুত্থানে আপনাদের অনেক ভূমিকা ছিল। আপনি নিজে একজন মাদ্রাসার পরিচালক, আশরাফুল মাদারিস চট্টগ্রামের পরিচালক এবং আইইউসির একজন ভালো ছাত্র। এই যে জুলাই, আমরা যে গত জুলাই পার করছি, জুলাইটা আসলে আমরা কি জন্য চাইছিলাম, কি জন্য আমরা বের হয়েছিলাম, কেন বের হয়েছিলাম, কেন এই আমাদের অভ্যুত্থান, আর সেই ফলটা আমরা এখন কি অনুভব করতেছি, কি পাচ্ছি আমরা আসলে? আপনাকে ধন্যবাদ। আসলে দেখেন, আমাদের যে সংগ্রাম লড়াইটা, এটা তো আসলে আজীবন। আমরা সবসময় যেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের দায়িত্ব, বিশেষ করে ছাত্র সমাজের দায়িত্ব। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, তো আমরা দেখব যে যখনই যে দেশে কখনো অন্যায় মাথাছাড়া দিয়ে উঠেছে, কোনো স্বৈরাচার দাঁড়িয়েছে, ঠিক তাদের বিপরীতে সর্বপ্রথম যারা রক্ত দেয়, মাঠে নামে আন্দোলন করে, তারা হচ্ছে ছাত্র সমাজ। তো 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত প্রত্যেকটা সময় ছাত্রদেরকে আমরা সরব থাকতে দেখেছি। তো আল্লাহ তাআলার শুকর যে আমরা এরকম মহান একটা বিপ্লবের মধ্যে আমরা নিজেদেরকে শরীক রাখার চেষ্টা করেছি এবং যতটুকু সম্ভব আমরা পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিপ্লব দান করেছেন, কিন্তু আমরা বিপ্লবের যে স্বাদ, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। স্বাধীনতার যে জন্য আসলে আমাদের মাঠে নামা ছিল, স্বৈরাচার আসলে আমাদের ব্যক্তি এবং গোষ্ঠীকে হয়তো আমরা স্বৈরাচার হিসাবে নিচ্ছি, কিন্তু আসলে দীর্ঘদিন স্বৈরাচারের মধ্যে থাকতে থাকতে, স্বেচ্ছাচারিতার মধ্যে থাকতে থাকতে আমাদের পুরো সিস্টেমটাই এখন একটা স্বৈরাচারের সিস্টেম হয়ে গেছে। যতদিন না পর্যন্ত আমরা এই সিস্টেমটাকে পাল্টাতে পারবো, ততদিন পর্যন্ত আমরা মনে করি যে আমাদের চূড়ান্ত স্বাধীনতা এবং বিপ্লব আসবে না। হ্যাঁ, আসলে আমরা তো এই বিপ্লবের মধ্যে, এই জুলাই অভ্যুত্থানে আমরা অনেক ছাত্রদেরকে কারো পা, কারো দৃষ্টিশক্তি, কারো হাত, এভাবে করে কেউ কেউ তার একটা অঙ্গ, অথবা অনেকেই একদম দুনিয়া থেকে নাই হয়ে গেছে। তো আমরা যারা নাই হয়ে গেছে তাদের আত্মার জন্য, আর যারা এখন দৃষ্টিশক্তিহীন হয়ে গেছে, পাহারা হয়ে গেছে, হাতবিহীন হয়ে গেছে, তাদের জন্য আমরা কি করতে পারতেছি বর্তমান? আমরা তো যারা উপদেষ্টা, যাদের হাতে আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবেও ছিলাম, এই আন্দোলনের সাথে শরীক ছিলাম। তো এখন আমরা যেই জন্য অভ্যুত্থানে আমরা যোগ দিছি, আমরা যে জুলাইয়ের জন্য আমরা রক্ত দিছি, যে ভাইগুলো শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্বহীন হয়ে গেছে, এদেরকে আমরা কি দিতে পারতেছি? দিন শেষে আমরা তো একটা জিনিস, কারেকজনের হাতে স্বৈরাচার আমরা প্রতিহত করলাম, বড় শক্তিকে আমরা তাদের হাত থেকে আমরা দেশটাকে বাঁচালাম। এখন আমরা আবার কারো হাতে দেশ হাত তুলে দিচ্ছি কিনা, আমার তো এরকমই, মানে এরকম। আপনার কি ধারণা? দেখেন যে আমরা আসলে আমাদের যারা শহীদ হয়েছে, আমরা হয়তো তাদের মধ্য থেকে দুই একজনকে আমরা স্মরণ করি, শহীদ বীর মুগ্ধ এবং শহীদ আবু সাইদ, আমাদের চট্টগ্রামের ওয়াসিম, এই কয়েকজনকে আসলে আমরা স্মরণ করি। কিন্তু এর বাহিরেও শত শত আমাদের ভাইরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের হয়তো আমরা আলোচনা করতেছি না। আরেকটা জিনিস আমরা দেখছি, যখন আমাদের 5 তারিখের পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক, অন ইসলামিক, ডানপন্থী, বামপন্থী, সবাই কিন্তু একটা সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। তাদের বিশেষ করে শহীদ আবু সাইদ বীর মুগ্ধের বাসায় গিয়ে তাদের সাথে সমবেদনা প্রকাশ করা ইত্যাদি, এইভাবে করে কিন্তু তারা একটা সিম্পেথি নিচ্ছে। আমরাও খুশি, তারাও খুশি। কিন্তু এর বাইরেও শত শত যারা শহীদ হয়েছে তাদের খোঁজ খবর কিন্তু আমরা নিয়ে নাই। হয়তো একটা তালিকা মাত্র প্রকাশ করেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা যেভাবে তাদের যে ত্যাগ দেশের জন্য, সেভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়নি। এর বাইরে আবার আমরা যদি গণমাধ্যম দেখি, তো সেখানে দেখা যাবে যে আমাদের যারা হাত নাই, পা নাই, যারা পঙ্গুত্ব বরণ করছে, এরকম অনেক ভাইরা কিন্তু আন্দোলন করছে, অর্থাৎ তাদের চিকিৎসাটা যথাযথভাবে হচ্ছে না। এটা আসলে আমরা মনে করি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার, আমাদের জন্য হতাশার। আমাদের ত্যাগ এবং আমাদের যে ত্যাগ এবং কোরবানির বিনিময় যদি এমন হয়, তাহলে এই ছাত্র সমাজ ভবিষ্যতে কখনো আর স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করবে না, কখনো দেশকে বাঁচাতে তারা এগিয়ে আসবে না। এখন তো আমরা যেটা দেখতেছি, দিন শেষে ছাত্ররাই বলি হচ্ছে, এরকমই মনে হচ্ছে। এই যে অভ্যুত্থান, এটা ওটা এক একটা নাম নিয়ে আমরা বের হচ্ছি। 34 জুলাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই সবগুলো নিয়ে আমরা
ছাত্ররা মাদ্রাসা কেন্দ্রিক বলেন, কলেজ কেন্দ্রিক বলেন, স্কুল কেন্দ্রিক বলেন, যারা মেসির তারা পার্সন তারা বের হয়েছে, মাদ্রাসার ছাত্ররা বের হয়েছে, কলেজের ছাত্ররা বের হয়েছে, ভার্সিটি ছাত্ররা বের হয়েছে। কিন্তু এই যে আমরা ছাত্ররা বের হয়ে আমরা দেশটা স্বাধীন করে দিলাম, এখন এই যে দিন শেষে আমরা ছাত্ররা অবহেলিত, ছাত্ররা তারা মাঠে পড়ে গেছে, তাদের লাশ আমরা দাফন করে ফেলছি, তাদের ঘরে গিয়ে আমরা ফুল দিছি, তাদের জন্য আমরা মাস শেষে গিয়ে একটা অনুদানের ব্যবস্থা করতেছি। যারা চিকিৎসা এখন অসুস্থ অবস্থা, পা হারা হয়ে গেছে, হাত হারা হয়ে গেছে, তাদের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আসলে কি এটা চেয়েছিল ওরা? না। আমরা ঘরে আমার কিছু অনুদান আসবে, আমি অসুস্থ হয়ে যাব, আমি চিকিৎসার জন্য কিছু আমি অনুদান পাবো, আমাকে দেখতে আসবে, এটাই তো আমরা আর কি এটাই চাইছিলাম না। এখন আমরা দেশের জন্য যা চাইছি আমরা কি আদৌ কি সেটা পাচ্ছি, আর কবে পেতে যাচ্ছি? আসলে ছাত্রদের বলি হওয়ার যে বিষয়টা, এটা আসলে সবসময় দেখা যায়। অর্থাৎ যারা চেয়ার, পদ, পদবি, ক্ষমতার জন্য যারা অপেক্ষায় থাকে, তারা সবসময় কোনো না কোনো একটা গোষ্ঠীকে টার্গেট করে। তো দেখা যায় বাংলাদেশের মধ্যে কোনো গোষ্ঠী বা কোনো দল যদি কোনো একটা আন্দোলন করে, তো তারা সেভাবে সফল হতে পারে না যতক্ষণ না পর্যন্ত ছাত্রদের সহযোগিতা বা ছাত্রদের অবস্থানটা তাদের সাথে থাকে না। তো এই আন্দোলনের মধ্যেও দেখা যাচ্ছে যে ছাত্ররা মাঠে ছিল, বাকিরা সবাই ফেসবুকে, গণমাধ্যমে যে যেভাবে পারছে এটাকে কেউ প্রমোট করছে, কেউ বাতাস বুঝে। অনেকেই দেখা যাচ্ছে শুরুর দিকে চুপ ছিল, তো যখন দেখতেছে যে একটা বিজয় হয়তো আসবে, বিজয় যখন আসন্ন, তখন অনেকে ছাত্রদের সুরে কথা বলছে, দেখা যাচ্ছে যে সূর্য উদয় হচ্ছে, আমরা জি জি সূর্যের। এখন ছাত্ররা প্রাণ দিছে, ছাত্ররা সবকিছু করছে, এবং ছাত্রদের এই প্রস্তাবিত সরকার এবং যেটা জনগণের জন্য দরকার ছিল এরকম সরকার কিন্তু আমরা চেয়েছিলাম। কিন্তু এখন আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মনে হচ্ছে এত দ্রুত সময়ে তারা আমাদেরকে যে পরিমাণ হতাশ করতেছে, এটা আমরা কখনোই তাদের কাছে কামনা করতেছি না। এবং আমাদের নির্বাচিত সরকার বিরুদ্ধে যে আবার আমাদেরকে, যেমন জানেন যে আজকেও ঢাকাতে কিন্তু একটা বিক্ষোভ মিছিল চলতেছে রাজু ভাস্কর্যের ওখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় চট্টগ্রামও হচ্ছে, বিভিন্ন জায়গায়। তো আমাদের নির্বাচিত সরকারের বিরুদ্ধে এত দ্রুত সময়ে যে আমাদের আবার রাস্তায় নেমে আসতে হবে, এটা আমরা কখনো কল্পনা করিনি। সেটাই, এই যে হুট করে আসলে এই যে আজকে 2 মাস 3 মাসের মাথায় যে এভাবে করে ওরা হুট করে পাল্টে যাচ্ছে বা পাল্টিয়ে নিচ্ছে, সেটা আসলে কিসের ধারণা, কিসের ইঙ্গিত, কোনো কিছু আসলে চেয়ারটা হয়তো আমরা তো আসলে ওই চেয়ারা তো যে যায় সে বলতে পারবে আসলে কেন তারা এরকম হয়তো সবকিছু ভুলে যায়। আমরা দেখছি আমাদের অনেক ছাত্ররা যারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আজকে আমরা দেখতেছি যে স্বৈরাচারের প্রতি তাদের একটা নমনীয়তা, তারপরে স্বৈরাচারকে আবার দেশের মধ্যে জায়গা দেওয়ার জন্য তাদের বিভিন্ন রকমের তাল বাহানা, বিভিন্ন এমন কথা, একটা সমঝোতার আমরা জি জি জি। কিন্তু অথচ তারাই কিন্তু একসময় আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে আন্দোলনের সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়া। ছাত্ররা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সোচ্চার ছিল, জি, তারা এই দিন শেষে গিয়ে এদের সাথে হাত মেলাচ্ছে। জি জি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার একটা মানে তাদের সাথে একটু ধোঁকাবাজি করার মতো হয়ে গেছে, পুরোপুরি ধোঁকাবাজি। আগামীতে কি আপনি মনে করছেন এই আন্দোলনে এইভাবে আন্দোলনে কি ছাত্রদেরকে সাথে পাবেন? না, কখনোই না। ছাত্রদের যে দাবি দেওয়া, আসলে আমরা তো আমাদের ব্যক্তিগত কোনো দাবি দেওয়ার জন্য আন্দোলন না, এই ছাত্র সমাজ চাইছে এই জাতি যে একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ ছিল, দাসত্বের শৃঙ্খল, এই শৃঙ্খল থেকে স্থায়ীভাবে এই জাতিকে মুক্ত করে আনা, অর্থাৎ স্বাধীন বাঙালি যেন স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে নিজেদের সম্মান নিয়ে। কিন্তু আমরা এখন দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের বর্তমান সরকার, আমরা যেই সকল দেশের দাসত্বের মধ্যে ছিলাম, ঠিক আবার হয়তো একটু এদিক থেকে এদিকে হচ্ছে, কিন্তু আবারও দাসত্বের দিকে তারা আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে। এই জন্য আমার মনে হয় না ভবিষ্যতে কখনো যদি স্বৈরাচারের বিরুদ্ধে এভাবে কোন আন্দোলনের প্রয়োজন হয়, ছাত্র সমাজ ভাবে আগের মতো সাড়া দিবে। যাই হোক, এখন আমরা আশাবাদী কোন একটা ভালো একটা দিকের জন্য। আমরা তাদেরকে মেসেজ দিব উপদেষ্টা মন্ত্রীর কাছে, এখনো সময় আছে। ছাত্র তো জনমানুষের এটা একটা জিনিস যে এদের মন মানসিকতার একটা বিষয় আছে, এদের থেকে ওরা হয়তো সরে যাবে এই ধরনের একটা চিন্তাধারা ওনাদের এখনো সুযোগ আছে, ওনাদের বুঝরুটি মানুষের হয় এটা থেকে সরে আসা দ্বারা। এই যে ছাত্রদের যে একটা ত্যাগ, জীবনের একটা মায়া করে না, ওনারা জীবন দিয়ে দিছে কারো জীবন, এই যে এই ত্যাগের পরে গিয়ে ওনারা তো ছাত্র ছিলেন, এই যে কয়েকজন উপদেষ্টার মধ্যে ছাড়া বাকিগুলোরা তো ছাত্র, এরাও এই ছাত্রদের অবদান ভুলে যাচ্ছে কি, ভুলে কি যাচ্ছে নাকি তাদেরকে বলে রাখা হচ্ছে, এটা তো আসলে বুঝতেছি না। সবগুলোর সমন্বয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, সুন্দর একটা সমাজ চাই। তবে আমরা এটাও বলতে চাই, যদি এই সরকার ছাত্রদের দাবি দেওয়া এবং অধিকার আদায় এবং এই জাতির কল্যাণে যদি কাজ করতে ব্যর্থ হয়, হয়তো নতুন একটা আন্দোলন তাদের বিরুদ্ধে হতে পারে।
আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবো, আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় চলে আসে। এটা তাদের স্পষ্ট মনে রাখতে হবে যে তারা জনগণের প্রতিনিধি এবং ছাত্রদের প্রতিনিধি হিসাবে কিন্তু তারা আজকে চেয়ারগুলোতে বসতে পেরেছে, এবং তারা আগের সরকার যেভাবে লুটপাট করছে বা একটা হিসাব নিকাশ সবকিছুর বাহিরে ছিল, আর তারা সেভাবে করে পার পেয়ে যাবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে কিন্তু অনেক বড় একটা শক্তিশালী সরকারকে কিন্তু ছাত্ররা না হয়েছে, জি, তো ওনার সামনে কিন্তু এরা কিছুই না। তো এটা কিন্তু তাদের মাথায় রাখা দরকার। রাখা দরকার। এরকম আজকে এগুলা যারা আসছে তারা হচ্ছে কোনো রাজনৈতিক দল না, বা আগে রাজনীতি করে আসছে ওরকম না, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে 71-এর পর থেকে এই পর্যন্ত 15-16 বছর যারা একসাথে এক নাগারে ছিল, শক্তিশালী একটা সরকারকে ছাত্ররা যেখানে তাদেরকে একেবারে ওই যে আর পানির মতো করে ওদেরকে ভাষায় দিতে পারছে, বন্যার পানির মতো। কিন্তু এই যে এগুলো তো আসলে কিছু না ছাত্রদের কাছে। জি জি, যাই হোক, আমরা ভালো কিছু চাই ইনশাআল্লাহ। ছাত্ররা, যেহেতু আপনিও একটা প্রতিষ্ঠানের আছেন, আপনারা ছাত্র আছে, দোয়া করবেন যাতে কি হয়, তাদের জন্য একটা মেসেজ রাখবেন। জি জি, ইনশাআল্লাহ দোয়া করবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।